এভরিওয়ান, গুড ইভিনিং। আজকে আবার চলে এসেছি, দেখতেই পাচ্ছ নতুন লুকে কিছু ভিডিও শ্যুট করব বলে। তো কোথায় চলে এসেছি বলো? কোথায় কোথায় কোথায়? একই কথা রোজ, আমার বাড়ির ছাদে। তো তোমাদের তো বলেছি আমি কোথায় চলে এসেছি, না তো ছাদে। তো চলো, আজকে ছাদের ওয়েদারটা বেশ ভালো লাগছে, প্রচণ্ড মিষ্টি মিষ্টি একটা হাওয়া হচ্ছে, প্রায় সন্ধ্যা লাগা লাগা কন্ডিশন হয়ে গেছে। তো চলো তোমাদের চারিদিকটা একটু দেখিয়ে নিই। দেখো কি সুন্দর হাওয়া হচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা? আকাশটা পুরো মেঘ হয়ে রয়েছে, কখন বৃষ্টি নামবে কোনো ঠিক নেই। তো বৃষ্টি কিন্তু হবে, এটা গ্যারান্টি। দেখতে পাচ্ছ আমার? তো দেখতেই পাচ্ছ যে আকাশের অবস্থাটা তো একদমই ভালো না। সারা মাথার উপরে পুরো কালো মেঘ হয়ে রয়েছে, আর সূর্য মামা পেছনে থাকে এখন। তো পেছনে সূর্য মামা নেই, তার মানে সূর্য মামা বিদায় নিয়েছে। তো আমার সবসময় ভিডিও করতে আসতে, রেডি হয়ে আসতে সন্ধ্যা লেগে যায় প্রায়। সন্ধ্যাবেলায় এসে ছাদে আর সেরকম ভিডিও শ্যুট করা হয় না। আর বৃষ্টির জন্য তো ছাদে আমি ভিডিও করে উঠতেই পারছি না। মানে মানে এত আবহাওয়া খারাপ যে ছাদে যে কিছু ভিডিও শ্যুট করব কিছুই করে উঠতে পারছি না। মানে সকাল থেকে অনবরত বৃষ্টি হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে, একটু করে থামছে তো আবার হচ্ছে। মানে এত বৃষ্টি, মানে আমাকে ভিডিও করার জন্য একটু ফাঁকা দিচ্ছে না, একটু সূর্য মামা দিচ্ছে না। অ্যাকচুয়ালি শাড়ি পরে তো ঘরের মধ্যে সেভাবে ভিডিও করা যায় না। তোমাদের বারবার রিকোয়েস্ট রয়েছে যে আমি শাড়ি পরে ভিডিও করি, শাড়ি পরে ভিডিও করি। বাট শাড়ি পরে ভিডিও করার জন্য একটু খোলামেলা জায়গা প্রয়োজন। তো সেটা আমি কিছুতেই পারছি না বৃষ্টির কারণে। মানে কোনোভাবেই বাইরে বেরিয়ে বৃষ্টির জন্য ভিডিও করা আমার পক্ষে সম্ভব হয়ে উঠছে না। তো দেখি আজকে এখন এই মুহূর্তে, মানে দুপুরকার পর থেকে মোটামুটি মেঘটা নেই, বৃষ্টিটা নেই বললেই চলে। তবে বলা যাচ্ছে না, কারণ অনেক রাত্রে একেবারে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, শুনতে পাচ্ছি ঘরের মধ্যে থেকে যে বাইরে বৃষ্টি হচ্ছে। তো কখন যে মেঘের কি পরিস্থিতি হয়, তো এবছর পরে বৃষ্টিতে তো ভীষণই পাগল করে রেখেছে মানুষকে। তো যাই হোক, বৃষ্টি আমি ভীষণ এনজয় করছি। বাট অনেকের হয়তো বৃষ্টিটা খুব কষ্টের জিনিস, অনেকের কাছে এটা অনেক কষ্টের ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। অনেক জায়গায় অনেক রকম পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছে বৃষ্টির কারণে অতিরিক্ত। তো যাই হোক, এই বৃষ্টি হোক, বা শীত হোক, বা গ্রীষ্ম হোক, বা বর্ষা হোক, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেকে ভালো রাখার সবসময় চেষ্টা করবে। নিজেকে ভালো রাখতে পারলেই সব কিছু ভালো লাগবে। নিজে ভালো থাকতে পারলে তোমার চারিপাশে সমস্ত কিছু ভালো থাকবে। নিজে পজিটিভ তো সবাই পজিটিভ। আর নিজে যখনই নেগেটিভ থিঙ্কিং করবে, সবার মধ্যে সবার জন্য নেগেটিভ ধারণাটাই তৈরি হবে। সুতরাং সবসময় পজিটিভ থাকো, আর আশেপাশে সব কিছু পজিটিভ রাখো। আর জীবনের সমস্ত সমস্যা থেকে বেরিয়ে আসার একটাই মেডিসিন আমার কাছে আছে, সেটা হলো এক টুকরো স্মাইল। তো সেটা যেন সবসময় মুখে লেগে থাকে। ব্যাস, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে ভিডিওটা ভাবছি এখানে শেষ করব। আর নিচে গিয়ে তো কিছু শ্যুট তো আছে, সেগুলো করব, সেগুলো তোমরা দেখতেই পাবে। তো চলো নিচে যাওয়া যাক। চলে এসো আমার সাথে নিচে। তো চলে এসেছি নিচে।